হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা বাটারফ্লাই থিম কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার 2 পাউন্ডের বাটারস্কচ ফ্লেভারের। আমি ভুল করে মাঝখান থেকে প্রথমে কেটে নিয়েছিলাম, দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। তারপরে মনে পড়লো যে আমি ফাইনাল আইসিংটা করিনি। আইসিংটা করে নিয়ে তারপরে এটা কাটতে হবে। যাই হোক, এখানে আমি ক্রিমের সঙ্গে পিঙ্ক কালার মিক্সড করেছি। মানে আমি একদম লাইট পিঙ্কটা দিয়ে করতে চেয়েছি আর কি। একদম অল্প পরিমাণ, মানে 2 ড্রপ কি 3 ড্রপস এরকম কালার আমি মিক্সড করেছি ক্রিমের পরিমাণ হিসাবে। এইভাবে ড্রপস বলা সম্ভব নয়। কতটা ক্রিম নিচ্ছি তারপরে কতটা কালার ইউজ করব সেটা ডিপেন্ড করে। আমি পুরো কেকটা ভালো করে আগে আইসিং করে নেব, সুন্দর করে ফিনিশিং দিয়ে নিয়ে তারপরে এটা কাটিং করব। একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিয়েছি, আর উপরটা আমি প্যালেট নাইফ দিয়ে যতটা পারছি আর কি ফিনিশিংটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করছি। এই সব ক্ষেত্রে একটু টাইম লাগে, ধৈর্য ধরে ফিনিশিংটা যদি আমরা আনি, মানে ফাইনাল আইসিংটা যদি করি, তবেই কেকটা দেখতে ভালো লাগে। সাইডটা আমি একটু ব্রাশ দিয়ে টেনে দিলাম। এইবারে আমি কাটছি, পুরো মাঝখান থেকে কেটে নিচ্ছি কেকটা। যেহেতু এটা বাটারফ্লাই করব, তাই ছোট বেসের উপরে এটা ধরবে না, আমাকে বড় বেস নিতে হয়েছে। এবারে আস্তে আস্তে কেকটা ধরে নিয়ে আমি বোর্ডের উপরে শিফট করে দিচ্ছি। খুব সাবধানে করতে হবে। আর আমি কেকটা সম্ভবত 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে কাটিংটা করেছি। একটু সাবধানেই করতে হবে, একটু এদিক ওদিক হয়ে গেলে আবার সেটা ঠিক করতে হয়। যাই হোক, সব কিছুই একটু সাবধানতা অবলম্বন করা ভালো। নিচের পার্টটা আমি একটু, মানে কি বলবো, নিচের দিকটা একটু বেশি কাছাকাছি করতে হবে, আর উপরের দিকটা একটু খোলা থাকবে, মানে দূরত্বটা বেশি থাকবে উপরের দিকে। বাটারফ্লাই যেরকম হয় নর্মালি সেইভাবে রাখতে হবে। আর আমি এই যে কাটিং পিসগুলো মানে দুটো জায়গা থেকে আমি কেটে নিচ্ছি, দেখে নিচ্ছি কিভাবে কাটবো, সেইভাবে কেটে এই অংশগুলো সরিয়ে নিচ্ছি। এইগুলো আমার আর কাজে লাগবে না, মানে খেয়ে নিতে হবে। একইভাবে আর একটা সাইড থেকেও কেটে সরিয়ে দিচ্ছি। বাটারফ্লাই কেকগুলো জন্মদিনেও চলে, অ্যানিভার্সারিতেও চলে। সেরকম কোনো নির্দিষ্ট অকেশান নেই যে বাটারফ্লাইটা তখন দিলে ভালো লাগবে। অ্যাকচুয়ালি কাস্টমার যখন যেটা ডিমান্ড করেন সেটাই দিতে হয়। আচ্ছা, সাইডটা আমি যে কেটেছিলাম মাঝখান থেকে, সেখানটা আবারও একটু ক্রামকোট করে নিচ্ছি। এই যে এতগুলো কাট দিয়েছি আমি, এক্ষেত্রে একটু টাইম লাগে। যদি এখানটা আমি ফাইনাল আইসিংটা করতাম, যথেষ্ট টাইম লাগে আর কি, এই যে ভাঁজগুলো ঠিকঠাক করে ফিনিশিংটা দিতে। আমি এটা অত ভালো করে দেব না, যেহেতু আমি এখানে আবার ডিজাইন করব। এই যে আমি দুটো সাইডেই করে নিয়েছি, নিয়ে আমি এখানে একটা বর্ডার করছি। এখানে পিঙ্ক কালারটা একটু বেশি করে আমি মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। আর ছোট সাইজের স্টার নজেল নিয়েছি, নিয়ে বর্ডারটা রেডি করে নিচ্ছি। কেকটা দেখতে এত সুন্দর হয়েছিল, সেটা আপনারা পুরোটা দেখলে বুঝতে পারবেন। আমি এর আগেও বাটারফ্লাই কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেই ডিজাইনটা অন্যরকম ছিল, আর এটা অন্যরকম। প্রতিবারেই আমি চেষ্টা করি একটু আলাদা কিছু করার। আচ্ছা, যেখানটায় আমি ক্রামকোট করে রেখেছিলাম সেইটা আবার এইরকমভাবে ভর্তি করে দিচ্ছি ক্রিম দিয়ে।
প্রেস করে তুলে নিচ্ছি, ছোট ছোট ফুল বলতে পারেন। আর যেহেতু এটা ডিপ কালার রেখেছি, কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিল। আমি দুটো সাইডেই করে নেব একইভাবে। এইগুলোর জন্য কোনো আলাদা চার্জ নেওয়া হয় না সেভাবে। যখন যেটা মনে হয় আর কি ভালো লাগে, মনে হয় যেন অনেক দিন করিনি, তখন সেটা করে ফেলি আর কি। আচ্ছা, উপরটাও আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি, সেম ক্রিম দিয়ে, সেম নজেল দিয়ে। ডিজাইনটা করতে করতে ভাবছিলাম কিভাবে করলে এটা ভালো লাগবে। আমি ভাবি এক, আর ডিজাইন করতে করতে আমি অন্য রকম করে দিই। কেন এটা হয় আমি বুঝি না আর কি, মানে যেটা ভালো লাগে আমি সেটাই করতে থাকি। এই যে বর্ডার করে নিয়েছি, এইবারে একটু ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে টেনে টেনে ডানাটা করছি আর কি। এই ডিজাইনগুলো দেখতে এত সুন্দর লাগে, যারা এখনও ট্রাই করেননি একবার এটা করে দেখতে পারেন, সুন্দর সেটটা লাগে। আর আমি এখানে দুটো কালার দেব, পিঙ্ক আর ইয়েলো দেব। আমি এটা কমপ্লিট করার পরে বুঝতে পারবেন আমি কি করেছি। আর এই কাজটা যখন করবেন খুব সাবধানে ধীরে ধীরে করতে হবে। প্যালেট নাইফটা ভীষণ আলতোভাবে ধরতে হবে। এবার একটু ইয়েলো কালার দিয়ে করব, যে গ্যাপগুলো রেখেছি আমি সেখানটায়। ডিজাইনটা ভীষণ সিম্পল ছিল, কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছিল। এই যে আর একটা সাইডেও করে নিচ্ছি। আমি বললাম আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করার। একই রকম আমি করি না, যেহেতু আপনাদের সঙ্গে আমি ডেলি ভিডিও শেয়ার করি। তাই আমার অন্যান্য বাটারফ্লাই কেকও দেখতে পারেন, সেগুলো আলাদা আলাদা ডিজাইন আছে। আর এই যে সাইডে যে জায়গাটা খালি আছে সেখানে একটু করে হলুদ দিয়ে প্রথমে টেনে নিচ্ছি, আবারও এর উপর পিঙ্ক কালার দিয়ে ডাবল সেট দেব। এবারে পিঙ্ক কালার ক্রিম দিয়ে দিচ্ছি, মানে হলুদটার উপরে পিঙ্কটা দিয়ে একটু করে টেনে দিচ্ছি। হলুদ আর পিঙ্ক দুটোই থাকবে, এইভাবে বানাচ্ছি আমি। মাঝখানটায় বাটারফ্লাইয়ের বডিটা বানিয়ে নিচ্ছি। মাথাটা একটু মোটা রেখেছি, বডিটা শুরু করে দিয়েছি। আর এটা চকলেট গানাশ দিয়ে বডিটা আর একটু সুন্দর করে যেন দেখতে লাগে সেটা করে দিলাম। গানাশটা দেখবেন যেন একটু স্মুথ থাকে, তাহলে করতে সুবিধা হবে। আর এখানে আমি কয়েকটা গোলাপ বানাবো। এইটা হচ্ছে নূর R11 নজেল দিয়ে করছি, ছোট ছোট গোলাপগুলো হবে। ব্যাস, বেশি বড় করব না, ডানার একটা কর্নারে লাগাবো আর কি। এই যে এখানে দুটো গোলাপ দেব, আর অপর সাইডে নিচে দেব। ডিজাইনটা দারুণ সুন্দর লাগছিল সত্যি কথা বলতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি এখানটায় ছোট বড় বিভিন্ন সাইজের পার্ল দিচ্ছি, হোয়াইট পার্ল মানে সুগার বল।
ভিডিওতে সবসময় দেখতে অত ভালো লাগে না যতটা সামনাসামনি লাগে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ৩ জায়গাতেই আছি। আমাকে ফলো করতে পারেন। বাই বাই।